আসসালামু আলাইকুম। জেলা লীগ হয় না প্রায় ৪০ থেকে ৪২টার মতো জেলাতে এক বা একাধিক বছর ধরে জেলা লীগ হচ্ছে না, যেটা বাংলাদেশের রুট লেভেল থেকে ক্রিকেটার না উঠে আসার পেছনে একটা বড় অন্তরায় বলা হচ্ছে। এখন এই জেলা লীগগুলো যে হচ্ছে না সেটা কিন্তু শুধুমাত্র এককভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দায় দেয়া যাবে না, কারণ এটা একটা সমন্বিত প্রক্রিয়া এবং সেই জায়গাটায় সবচাইতে বড় দায়ভারটা যাবে জেলা ক্রীড়া সংস্থা কিংবা বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর উপর। কারণ এই যে জেলা লীগ কিংবা বিভাগীয় লীগগুলো মূলত জেলা ক্রীড়া সংস্থা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা তারাই আয়োজন করে থাকে বা তাদেরই আয়োজন করার এখতিয়ারভুক্ত। হ্যাঁ, সেই জায়গাটায় প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা বিভাগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন করে কাউন্সিলর থাকেন, যাদের কাজ হচ্ছে ওই জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে কোলাবোরেট করে জেলা লীগগুলো আয়োজন করা। খুব সাম্প্রতিক সময় আমরা দেখতে পেয়েছি যে নতুন ক্রীড়া উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর এনএসসি থেকে একটা লিস্ট দেওয়া হয়েছে, যেই লিস্টে সকল জেলা ক্রীড়া পরিষদ বা বিভাগীয় ক্রীড়া পরিষদের কমিটিগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, কারণ এই কমিটিগুলোর মধ্যে রাজনীতিকীকরণ ছিল। কারণ এগুলো আহ্বায়ক থাকতেন ডিসি সাহেবরা, কিন্তু তার নিচে জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি থাকতেন হচ্ছে রাজনৈতিক পদাধিকারপ্রাপ্ত ব্যক্তিরা, বা অন্যান্য যারা কর্মকাণ্ড পরিচালনা করতেন তারা থাকতেন রাজনৈতিক কর্মকাণ্ড করা ব্যক্তিবর্গ। সেই জায়গাতে এখন নতুন করে যে বিষয়টা চিন্তা করা হয়েছে যে অ্যাডহক কমিটি গঠন করা হবে, যেখানে বিভাগীয় কমিশনার থাকবেন আহ্বায়ক, সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি থাকবেন সদস্য, স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ থাকবেন সদস্য, ক্রীড়া সম্পৃক্ত সংগঠক বা ছাত্র প্রতিনিধি থাকবে, ক্রীড়া সাংবাদিক থাকবেন, উপপরিচালক, যুব ক্রীড়া উন্নয়ন অধিদপ্তর থাকবেন। অর্থাৎ এই জায়গাটাতে 6টা ক্যাটাগরিতে মূলত কারা কারা থাকবেন জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বে তাদের ব্যাপারে নির্ধারিত করা হয়েছে, এবং এর মধ্য থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একজন করে কাউন্সিলর নিযুক্ত করা হবে। এখন এখানে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করতে পারে, বা জেলা লিগগুলো হওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে কাজটাকে আরও স্মুথ করার জন্য কি করা যেতে পারে। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যেটা, সেটা হচ্ছে আঞ্চলিক ক্রিকেট কাঠামোটাকে সচল করা। আমাদের এই জায়গাটায় যেটা আঞ্চলিক ক্রিকেট কাঠামো একটা গঠন করা হয়েছে 2022-23 সময়টাতে, কিন্তু এটা আসলে সচল না। এই জায়গাটায় যে বিষয়টা আসলে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটটাকে মিরপুর থেকে সরানোটা, অর্থাৎ সকল পাওয়ারটা মিরপুরের মধ্যেই পঞ্জীভূত। হ্যাঁ, এটা একটা সেন্ট্রাল গভর্নিং বডি বা সেন্ট্রাল অথরিটি অবশ্যই থাকবে, যার কাজ হবে পুরো জায়গাটা দেখভাল করা। কিন্তু এই জায়গাটা যদি কাজটা এরকম হয় যে আপনি 8টা বিভাগের 8টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জোনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন বা জোনাল ক্রিকেট সংস্থা আপনি করে দিলেন, প্রত্যেকটা বিভাগের দায়িত্বে থাকবেন একজন করে বোর্ড পরিচালক, সেই বিভাগ থেকে আসা। সাপোজ আপনি চিন্তা করতে পারেন যে মিরপুর স্টেডিয়াম বা মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অফিস আছে সেখান থেকে সব কিছু নিয়ন্ত্রিত হবে, কিন্তু ঢাকা বিভাগের জন্য একজন ওই জোনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালক থাকবেন, চট্টগ্রাম বিভাগের জন্য একজন থাকবেন, সিলেট বিভাগের জন্য একজন থাকবেন, রাজশাহী বিভাগের জন্য একজন থাকবেন, এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে প্রত্যেক বিভাগের জন্য একজন করে অডিটর থাকবেন, যে অডিটরের কাজ হবে এই যে আয় এবং ব্যয়ের হিসাব বা যে টাকাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বরাদ্দ দেয়া হচ্ছে ওই জেলা ক্রীড়া সংস্থা বা জেলা ক্রিকেট কাঠামোটার জন্য, সেই টাকাগুলোর যাতে সুষ্ঠুভাবে বন্টন করা হয়। সাপোজ আমি ধরে নেই যে মিস্টার এক্স তিনি চট্টগ্রাম বিভাগের দায়িত্বে। এখন তিনি যখন চট্টগ্রাম বিভাগের দায়িত্বে, তার দায়িত্ব হবে চট্টগ্রাম বিভাগের আন্ডারে যদি 8টা জেলা থাকে, ওই 8টা জেলাতে জেলা লিগগুলো কখন হবে, কিভাবে হবে, মহিলা ক্রিকেটটা হবে কিনা, ওই জেলাগুলোর আন্ডারে যে আন্ডার 14, 16, 18-এর যে সিলেকশনগুলো আছে সেগুলো কিভাবে হবে, সেগুলো তিনি পরিচালনা করবেন। আমাদের এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সব কিছু এক জায়গা থেকেই কাজটা হতে হয়, যে কারণে একটা হজ বড় ল লেগে যায়। খুব সিম্পল একটা ব্যাপার, বরিশাল বিভাগের আন্ডারে যদি 5টা বা 7টা বা 10টা যতগুলোই বিভাগ থাকুক, এই মুহূর্তে আমার মনে নাই, বরিশাল বিভাগের দায়িত্বে যিনি থাকবেন তার দায়িত্ব হবে এটাকে এনশিওর করা যে এই প্রত্যেকটা বিভাগে যে প্রত্যেকটা জেলায় জেলা লীগ হবে। কেন্দ্র থেকে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ধরেন সেন্ট্রাল অফিস, সেখান থেকে এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করা হবে। বরিশাল বিভাগের যিনি সম্মানিত পরিচালক থাকবেন তাকে বলা হবে যে ভাই, আপনি কেন এই বছর আপনার জেলায় জেলা লীগটা করতে পারেন নাই। সো এখানে মূল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেক্ষাপট থেকে আঞ্চলিক ক্রিকেট কাঠামোটা যদি আসলে জোরদার করা যায়, আঞ্চলিক ক্রিকেট কাঠামোটাকে সত্যিকারের অর্থে কার্যকর করা যায়, তাহলেই আপনার জেলা লিগগুলো খুব ইজিলি বা স্মুথলি করা সম্ভব। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। কিন্তু আপনি যদি এক জায়গায় বসে পুরোটাই দিয়ে রাখেন যে আপনি দেখবেন, সেটা আসলে সম্ভব না। কারণ একটা জায়গায় বসে মিরপুরে বসে আপনি
পঞ্চগড়ের খবর পাবেন না খুব বেশি, আপনি ঝিনাইদহের খবর খুব বেশি পাবেন না। ওই বিভাগগুলোর আন্ডারে যে সমস্ত পরিচালকরা আছেন তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় 8টা ভাগে ভাগ করে, তাহলেই একমাত্র তারা ওই জায়গাটা তারা জবাবদিহি করবেন কেন্দ্রের কাছে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। সো এই পদ্ধতিটা বা এই পলিসিটি আসলে আমার মনে হয় যে সবচাইতে কার্যকরী হওয়ার পসিবিলিটি আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে খুব সিম্পল একটা ব্যাপার, ধরেন পঞ্চগড়ে যে জেলা কোচ আছেন সেই জেলা কোচের যে যদি কোনো সমস্যা হয়, তার কাগজপত্র সংক্রান্ত সমস্যা বা যে কোনো সমস্যা, তার বেতন ভাতা পাওয়া সংক্রান্ত সমস্যা, তার আসতে হবে মিরপুরে। তার মিরপুরে এসে, পঞ্চগড় থেকে মিরপুরে এসে তার সব কিছু ডিল করতে হবে। কেন ভাই? তিনি ডিল করবেন রংপুর ডিভিশনে গিয়ে। ব্যাপারটা তো এরকমই হওয়া উচিত। রংপুর ডিভিশনে একটা ডিভিশনাল অফিস থাকবে ক্রিকেট বোর্ডের, রাজশাহী ডিভিশনে একটা ডিভিশনাল অফিস থাকবে ক্রিকেট বোর্ডের, সেই অনুযায়ী এই জায়গাগুলো দায়িত্বগুলো বন্টন হবে। তো আমার কাছে মনে হয় যে আঞ্চলিক ক্রিকেট কাঠামোটাই যদি সচল হয় তাহলে জেলা লিগগুলো আসলে করা সম্ভব। এখন দেখি আগামীতে আসলে আমাদের ক্রিকেট বোর্ডের যারা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বা করেছেন তারা ব্যাপারটায় কি করেন দেখা যাক। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, আপনারা কি মনে করছেন।